বাইবাস উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু এটাই বক্তব্য থাকবে, তোমরা একদম শান্তভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, কোনো রকম প্ররোচনা কোনো কিছুতে পা দেবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে এবং থাকবে। শুধু এটুকু বলতে পারি, তোমার ওয়েলকাম এভরিওয়ান 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিরাট খুশির খবর। এই মুহূর্তে তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2026 ক্যান্ডিডেট রয়েছে, উচ্চ মাধ্যমিকে কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করতে চলেছে এবং একাধিক বিষয়ে প্রচুর গ্রেস নম্বর দেওয়া হবে। এই মুহূর্তে তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দিচ্ছি, তোমাদেরকে কিন্তু প্রচুর গ্রেস নম্বর দেওয়া হবে। বিস্তারিত তথ্য শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা পায় শেষের দিকে, একাধিক বিষয়ের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। আর্টস গ্রুপ, সায়েন্স গ্রুপ, কমার্স গ্রুপ সকলেরই পায়, কারো একটা পরীক্ষা বাকি রয়েছে, অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তারই মাঝে কিন্তু বড় আপডেট চলে এসেছে। বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এইচএস এর সমস্ত আপডেট, রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট দেখো, এইচএস এ কিন্তু একাধিক বিষয় প্রশ্নপত্র কঠিন হয়েছে। যেমন অঙ্কের ক্ষেত্রে প্রশ্নপত্রে গন্ডগোল ছিল, সেরকম কিন্তু এডুকেশন থেকে শুরু করে আর্টস গ্রুপের পাশাপাশি কিন্তু কমার্সের ক্ষেত্রে কস্টিং এন্ড ট্যাক্সেশন, সেখানে কিন্তু প্রশ্নপত্রে গড়মিল দেখা গেছে। ঠিক আছে, এডুকেশনের ক্ষেত্রে যেরকম প্রশ্নপত্র ভুল ছিল, ম্যাথের ক্ষেত্রেও সেরকম প্রশ্নপত্র ভুল বা আউট অফ সিলেবাস প্রশ্ন, এবং কস্টিং এবং ট্যাক্সেশনের ক্ষেত্রে কিন্তু বাংলা ইংলিশের প্রশ্নপত্রে গড়মিল ছিল। এবং এরই মাঝে কিন্তু যে বড় আপডেট, তোমরা কিন্তু সকলেই গ্রেস নম্বর পেতে চলেছো। প্রথমবার তোমাদের সেমিস্টারের মধ্যে পরীক্ষা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই জানি যে অঙ্কের ক্ষেত্রে যে আউট অফ সিলেবাস প্রশ্ন ছিল, সেখানে 10 থেকে 12 নাম্বার কিন্তু আউট অফ সিলেবাস, সেটি প্রথমে ঘোষণা করা হয়েছিল যে যারা যারা অ্যাটেম্প্ট করেছে তারাই পাবে। পরবর্তীকালে সেই নোটিশ তুলে নেওয়া হয় এবং পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আশ্বস্ত করে যে প্রত্যেকটি শিক্ষার্থীর স্বার্থ মাথায় রাখা হবে, প্রত্যেকটি শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা বিবেচনা করা হবে এবং সেইভাবেই মূল্যায়ন করা হবে। অর্থাৎ সকলেই কিন্তু সেই গ্রেস নাম্বারটা পেয়ে যাবে। এবং এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হবে। কোনো সাবজেক্টে কেউ ধরো 4-5 নম্বর কম হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাস করার চেষ্টা করা হবে। যারা ন্যূনতম লিখে এসেছো পাস করে যাবে। ঠিক আছে, যারা ন্যূনতম লিখে এসেছো, কাদেরকে ফেল করানো হবে? যারা খাতায় কিছু লেখেনি, যারা অসভ্য গালিগালা চাকিবুকি লিখে এসেছে, তাদেরকে ফেল করা হবে, আরে করা হবে। বাদ বাকি সকলেই কিন্তু পাস করে যাবে যারা ন্যূনতম টপিকে ধারে কাছে লিখে আসতে পেরেছো। এছাড়া কোনো নাম্বার শর্ট হলেও কিন্তু গ্রেস দেওয়া হবে। একাধিক বিষয় কিন্তু গ্রেস দেওয়া হচ্ছে। এরকম মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে কোনো পরীক্ষা খারাপ হতেই পারে, প্রশ্ন কঠিন হতে পারে, এবং সেই মতো কিন্তু দেখে নেওয়া হবে। এবং তিনি আগেও বলেছিলেন যে আগে কত পেতো সব 50-60, এখন সেখানে 90 পায়, 99 পায়। ঠিক আছে, কারণ সিবিএসসি রয়েছে, আইএসসি রয়েছে, তারা যদি 90-99 পায় এবং বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টস যদি না পায়, তাহলে কম্পিটিশন কি করা হবে? সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং একাধিক বিষয় তোমরা আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা গ্রেস নাম্বার পেতে চলেছো। এগোক, তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। সেমিস্টার সিস্টেম গোটা পৃথিবী জুড়েই ভীষণভাবে অ্যাকসেপ্টেড এবং একটা সায়েন্টিফিক কিন্তু পদ্ধতি। আজকে গোটা পৃথিবী জুড়ে না হলে কিন্তু সেমিস্টার সিস্টেম চলতো না। ভারতবর্ষেও হায়ার এডুকেশনের সর্বত্র কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। স্কুল এডুকেশনেও আপনি আমাদের স্টেট এডুকেশন পলিসি বলুন অথবা এনইপি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, সর্বত্রই কিন্তু বলা হয়েছে যে 11-12-এ ফার্স্টে সেমিস্টার সিস্টেম চালু হবে, তারপর গ্র্যাজুয়ালি ওটা ডাউন দি লাইন সেকেন্ডারি লেভেলে ওটা ইমপ্লিমেন্ট করা হবে। উচ্চ মাধ্যমিক 2026 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ সুপার হ্যাপি আপডেট শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।